পরিমাণ ওয়াজ করে সেই পরিমাণ মুসল্লিকে হয়নি, তারপরে তো হুজুররা ওয়াজ বন্ধ করে দিতে হবে নাকি? না। পৃথিবীতে আল্লাহ তাআলা 1,24,000, কেউ কেউ বলেন 2,24,000 নবী রাসূল পাঠাইছেন। কিছু কিছু নবী রাসূল শুধু মানুষকে দাওয়াত দিয়েছেন, দাওয়াত দিতে দিতে বহু সময় অতিবাহিত করতেন, তার একজন অনুসারীও পাওয়া যায়। কোন কোন নবীর জীবনী তালাশ করলে দেখা যায় তিনি শুধু দাওয়াত দিয়েছেন, দাওয়াতে কোনো ঘাটতি ছিল না, আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না, কিন্তু তার অনুসারী ছিল 1 জন, কারো 2 জন, কারো 3 জন, কারো 11 জন, এইভাবে ছিল। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর উম্মতকে দাওয়াত দিয়েছেন। দিনের বেলা দাওয়াত দিয়েছেন, রাতের বেলা উম্মতের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন। কাঁদতে কাঁদতে উম্মতের জন্য তার চোখ হয়ে গেছে। ওনার নাম নূহ নয়, মুক্ত। নূহ শব্দের সাথে অর্থ হচ্ছে অতিক্রম দনকারী, মানে যিনি সবচেয়ে বেশি কাঁদেন। এই নূহ আলাইহিস সালাম উম্মতের জন্য কাঁদতে কাঁদতে চোখের পর্যন্ত ঘা করে গেছে। অথচ 950 বছর দাওয়াত দিবার পরে তার অনুসারে কয়জন ছিল? 40 জোড়া। 40 জোড়া, পুরুষ 40 জন, নারী 40 জন। এই জন্য দেখবেন কোন কোন হুজুররা বলে 80 জন, আমার কেউ 80 জন, আমি বলে 40 জন, কারণ পুরুষ আছে 40 আর 40 জন তার স্ত্রী। তাহলে এই 40 জোড়া বা 80 জন লোক 950 বছর দাওয়াতের ফসল। এই জন্য কি নূহ আলাইহিস সালাম একটি মুহূর্তের জন্য দাওয়াতের দায়িত্ব থেকে পিছপা ছিলেন? কে মানছে না, কে হেদায়েত হবে, কে হেদায়েত হবে না, এই দায়িত্ব আপনার নয়। আপনার দায়িত্ব হচ্ছে বুঝানো, আপনার দায়িত্ব হচ্ছে বলা। আমরা যেরকম আলোচনা শেষ করি বলি কি, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, আমার দায়িত্ব হচ্ছে বলে দেয়া। আমাদের দায়িত্ব বলা, মানে বানা মানে এটা আপনার বিষয়। সম্মানিত মুসলিম কিরাম, তাহলে বলছিলাম আপনি যদি দাওয়াত দেন, সে না মানলে আপনার আমলনামার মধ্যে পূর্ণ লেখা হয়ে যাবে। আর যদি মানে, তাহলে এটা আপনার জন্য হবে নূরুন আলা নূর। সে ব্যক্তি আপনার কথা মানে তার জিন্দেগিতে যত আমল করবে, সে যে পরিমাণ সওয়াব পাবে, আপনিও সম পরিমাণ সওয়াব পাবেন। এবং তার দেখা দেখি অথবা তার দাওয়াতে কিয়ামত পর্যন্ত সিলসিলা অনুযায়ী যত লোক ভালো কাজ করবে, নেক কাজ করবে, পুণ্যের কাজ করবে, ইবাদত বন্দেগী করবে, সব কিছু তাদের সমপরিমাণ আপনার আমলনামায় চলে আসবে। ধরুন কিয়ামত পর্যন্ত আপনি যাকে হেদায়েতের পথে এনেছেন তার উপর সিলসিলা করে, তার দাওয়াতের সিলসিলায় বা ধারাবাহিকভাবে আরো 1 কোটি মানুষ ইবাদত করেছে, ওই 1 কোটি মানুষ যে পরিমাণ পুণ্যের অধিকারী হবে, সেই সমপরিমাণ পুণ্য আপনার আমলনামায় আল্লাহ তাআলা লিখে দিবেন। এর থেকে সফলতা, এর থেকে সৌভাগ্য আপনি আছেন কি বলেন? আর আছেন? নাই। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি লিয়ান ইউদা বিকা রাজুলুন ওয়াহিদুন খায়রুল লাকা মিন হামদিন নাআমা। আল্লাহর শপথ কে বলছেন? আল্লাহর হাবিব বলছেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর শপথ, যে ব্যক্তি একটা মানুষকে হেদায়েতের পথে আনতে পারল, সে ব্যক্তি যেন লাল ওটের মালিক। আরবদের মধ্যে তখন সবচেয়ে দামি পুরস্কার ছিল লাল ওট। সবচেয়ে, এখন যেমন মার্সেডিজ গাড়ি, সুপারসনিক বিমান, এগুলো সবচেয়ে দামি না? দামি। তখন সবচেয়ে দামি ছিল কি? লাল ওট। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে ওই লাল ওটের উদাহরণ দিয়ে বুঝিয়েছেন।